হ্যালো এভরিওয়ান, আজকের দুপুরের মেনুতে ছিল লাউয়ের কোপ্তা। মা ঠিক যেরকম ভাবে বলে দিয়েছিল সেই রকম ভাবেই আমি করার চেষ্টা করেছি। এই রেসিপিটা খেয়ে সবার ভালো লেগেছে বলেছে, এটাই আমার কাছে অনেক। তবে মা যেটা বানিয়েছিল সেটা আমার থেকেও বেশি ভালো লেগেছিল আমার। যাই হোক, যেটা রেঁধেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি। একটা লাউকে মিডিয়াম সাইজ করে কেটে লাউয়ের পিসগুলোকে গ্রেটারের সাহায্যে আবার মিহি করে কেটে নিয়েছি একটা বাটিতে। তারপর নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি কিছুক্ষণের জন্য। নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখার পর যে জলটা বেরোবে, গ্রেট করে রাখা লাউগুলোকে হাত দিয়ে মুঠো করে জল নিংড়িয়ে অন্য বাটিতে রেখে দিয়েছি। এর সাথে অ্যাড করেছি কর্নফ্লাওয়ার, তারপরে আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা। যারা ঝাল খেতে ভালোবাসো তারা অল্প একটু চিলি ফ্লেক্স দিতে পারো। লঙ্কা বাটা, সমস্ত গুঁড়ো মশলা, নুন, অল্প চিনি, খাবার সোডা, বেকিং পাউডার, ডিম ফাটিয়ে 2 চামচ মতো নিয়েছি। তাড়াহুড়োর জন্য আর চামচ ব্যবহার করে নিয়ে আন্দাজ মতো দিয়ে দিয়েছি। কিছু ভালোভাবে মেখে নিয়ে গরম তেলে বড়াগুলো ভেজে নিয়ে ঝোল করার জন্য পোস্ত, তিল, চাল, মগজ একসাথে বেটে নিয়েছি। তারপর তেল গরম করে কুচিয়ে রাখা পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেলেই পোস্ত বাটাটা দিয়ে দেব। সামান্য নুন আর হলুদ একটু অ্যাড করলাম। যখন মশলাটা কষানো হয়ে যাবে তখন পরিমাণ মতো একটু চিনি দিয়ে দেবো। নুন হলুদ মাখিয়ে রাখার পর যে জলটা বেরিয়েছিল লাউ থেকে সেটা আমি ফেলে দেইনি। মশলাটা কষানো হয়ে যাওয়ার পর সেটা অ্যাড করি। তারপর ঝোলটা ফুটে গেলে ভেজে রাখা বড়াগুলো দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি 2টো এলাচ। বানানোর সময় 1 চামচ ঘি দিলে আরো ভালো লাগবে ঝোলটা খেতে, তবে আজকে আমি আর ঘি দিইনি, তোমরা চাইলে দিতে পারো। কোপ্তা আর গরম গরম ভাত হলে এক পদ দিয়েই খাওয়া হয়ে যায়। কি বলো তোমরা?